Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার বাংলা সংবাদে আমি মিতা গোস্বামী আপনাদের স্বাগত জানাই। চোখ রাখছি আজকের বিশেষ সংবাদগুলির উপর। যোগাভ্যাস এবং সরকারি কার্যালয়ে কর্মসংস্কৃতি এবং একতার বার্তা নিয়ে শিক্ষা দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এই রুদ্ধশ্বাস প্রীতি ক্রিকেট ম্যাচে জয় পায় তথ্য ও সংস্কৃতি দপ্তর। সুপার 30 সিলেকশন টেস্টের তারিখ প্রকাশিত হয়েছে। 7 এপ্রিল 2024 সুপার 30 সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে। ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশনের সুপার 30 সেল থেকে এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে এই তারিখ জানানো হয়েছে। গুয়াহাটিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট ইন্ডিয়া সায়েন্স ফেয়ারে অসাধারণ সাফল্য অর্জন করল ত্রিপুরা। এই সায়েন্স ফেয়ারে দুটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ত্রিপুরা। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর উপরে একদিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় 20 মার্চ 2024। দেহরাদুন স্থিত রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে 2025 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা সারা দেশের সঙ্গে scert ত্রিপুরা কেন্দ্রে অনুষ্ঠিত হবে 1 জুন 2024। সংগৃহীত আবেদনপত্র পূরণ করে scert ত্রিপুরা অফিসে জমা দেওয়ার শেষ তারিখ 15 এপ্রিল 2024। জাতীয় শিক্ষানীতি 2020 এর অধীনে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য প্রাক স্কুল শিক্ষার প্রয়োজনীয় ব্যবস্থার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। এই বিষয়ে ডিপার্টমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুপার 30 সিলেকশন টেস্টের তারিখ প্রকাশিত হয়েছে। ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশনের সুপার 30 সেল থেকে এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে এই তারিখ জানানো হয়েছে। 7 এপ্রিল 2024 সুপার 30 সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে। দুপুর 12টায় শুরু হবে এই টেস্ট। রাজ্যের 8টি জেলা মিলিয়ে মোট 22টি সেন্টার নির্বাচিত করা হয়েছে এই সুপার 30 সিলেকশন টেস্টের জন্য। এই টেস্ট সংক্রান্ত বিষয়ে যাবতীয় প্রক্রিয়া গ্রহণের জন্য ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন থেকে রাজ্যের সবকটি জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার্সদের জানিয়ে দেওয়া হয়েছে। যোগাভ্যাস এবং সরকারি কার্যালয়ে কর্মসংস্কৃতি এবং একতার বার্তা নিয়ে শিক্ষা দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। 29 মার্চ 2024 আগরতলায় ওএনজিসি স্কুল মাঠে এই রুদ্ধশ্বাস প্রীতি ক্রিকেট ম্যাচে জয় পায় তথ্য ও সংস্কৃতি দপ্তর। টসে জিতে তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রথমে ব্যাট করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 16 ওভারের ম্যাচে তথ্য ও সংস্কৃতি দপ্তর 98 রান সংগ্রহ করে। শিক্ষা দপ্তরের সামনে জয়ের জন্য 99 রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। জয়ের জন্য 99 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে 91 রানের বেশি এগোতে পারেনি শিক্ষা দপ্তরের ইনিংস। ফলে 7 রানে এই প্রীতি ক্রিকেট ম্যাচে জয় পায় তথ্য ও সংস্কৃতি দপ্তর। ম্যাচে উভয় দলের খেলোয়াড়গণ তাদের দক্ষতা তুলে ধরে ম্যাচে অনবদ্য পারফরমেন্স তুলে ধরেন। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে এবং বিজিত দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। সেই সাথে সেদিনের এই প্রীতি ক্রিকেট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়। ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং scert ত্রিপুরার বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকগণ থেকে শুরু করে অন্যান্য কর্মচারীবৃন্দ। সেদিনের এই প্রীতি ক্রিকেট ম্যাচকে ঘিরে বিপুল উৎসাহ পরিলক্ষিত হয়। और जो इसकी बेसिक जो हमारा जो उद्देश्य था वो आई थिंक कंप्लीट हुआ और बहुत सारे जो अच्छे स्पोर्ट्समैन हैं वो निकल के सामने आए। स्पेशली बहुत सारे लोग हैं जिसके मामले सभी लोग काफ़ी अच्छा खेलते हैं। बाकी आज का स्कोर काफ़ी कम था, लेकिन विपक्षी टीम ने जिस तरह की भावना दिखाई और जिस तरह से लगातार लास्ट ओवर तक खेले, डेफिनेटली यही स्पोर्ट्समैनशिप होती है। और ये जो स्पोर्ट्समैनशिप है ये डेफिनेटली हमारे जब हम काम करते हैं फील्ड जब ऑफिस में काम करते हैं तो ये फीलिंग बहुत ज़्यादा काम आती है। দৈনন্দিন যে কাজ সেই কাজেও এটা অপ্রত্যক্ষভাবে হলেও অনেক উপকার করে। আমরা আশা করব রেগুলার যেমন আমাদের কাজ চলবে, পাশাপাশি ছুটির দিনে অন্যান্য কাজের ফাঁকে এই ধরনের খেলা কন্টিনিউ করা যতটা পারা সম্ভব, যাতে আমাদের সবারই শারীরিক এবং সবচেয়ে বড় কথা মানসিকভাবে दोनों टीम को बहुत बहुत बधाई देना चाहूँगा, क्योंकि आप लोग दोनों बहुत टीमें बहुत अच्छा खेली और बहुत फाइटिंग स्पिरिट थी। तो जो मतलब ये फ्रेंडली फाइट थी। उसके बाद मैं सबसे पहले राहुल साहब को धन्यवाद देना चाहूँगा, बिल्लू साहब को भी, कि दोनों ने मुझे बुलाया और खेलने का मौका दिया। बॉलिंग साइड से नहीं खेल पाया, लेकिन बैटिंग साइड से किया। গুয়াহাটিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট ইন্ডিয়া সায়েন্স ফেয়ারে অসাধারণ সাফল্য অর্জন করল ত্রিপুরা। এই সায়েন্স ফেয়ারে দুটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ত্রিপুরা।
ওভারঅল মডেল কম্পিটিশন ক্যাটাগরি এবং ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ক্যাটাগরি এই দুই ক্যাটাগরিতে ত্রিপুরা প্রথম পুরস্কার অর্জন করেছে। ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ক্যাটাগরিতে ত্রিপুরা থেকে অংশ নেওয়া স্বামী বিবেকানন্দ ইংলিশ মিডিয়াম হাই স্কুলের নবম শ্রেণীর দুই ছাত্র দিব্যেন্দু দত্ত এবং সুকান্ত চক্রবর্তী প্রথম স্থান অর্জন করে। উল্লেখ্য 19 মার্চ থেকে 21 মার্চ 2024 গুয়াহাটিতে অনুষ্ঠিত হয় নর্থ ইস্ট ইন্ডিয়া সায়েন্স ফেয়ার। ত্রিপুরা থেকে নির্বাচিত 8 জন ছাত্রছাত্রী তাদের মডেল নিয়ে এই সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করে। সাথে ছিলেন দুজন গাইড টিচার শ্রী ননীগোপাল দেবনাথ এবং শ্রীমতী বিদিশা মজুমদার। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর উপরে একদিনের এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় 20 মার্চ 2024। আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মাননীয় মুখ্য সচিব শ্রী জে.কে. সিনহা মহোদয়, শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়, ncert ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয়, এলিমেন্টারি এডুকেশনের মাননীয় অধিকর্তা শ্রীমতী স্মিতা মল মহোদয়া, অরবিন্দ সোসাইটির পক্ষ থেকে শ্রীমতী সিম্মি মহাজন মহোদয়া প্রমুখ। সংশ্লিষ্ট বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই। आप सभी किसी न किसी ऑर्गेनाइजेशन के हेड हैं और हर ऑर्गेनाइजेशन में संसाधनों की कमी रहती है और आप लोग दिन प्रतिदिन अपने ऑर्गेनाइजेशन की जो लोकल समस्या रहती है उसका निराकरण करते हैं। तो मुझे पूरा विश्वास है कि जिस तरीके से डॉक्टर सिमी महाजन महोदय बता रही थी कि इंक्लूजन के क्षेत्र में त्रिपुरा बहुत आगे है और मुझे पूरा विश्वास है कि जो नई शिक्षा नीति के अन्य आयाम हैं, अन्य पहलू हैं, उनमें भी त्रिपुरा आगे रहेगा और अभी भी ऊंचे स्थान पर ही होगा। Ministry of Education, they have implemented, they have rolled out this new education policy in 2020 with an objective to complete the total rollout in the state by 2030. So this is time-bound mission, and in the policy there are roles and responsibilities fixed on upon each one of us. So many of the NEP directives has already been followed by the state. And when you see in the coming session, there are two technical sessions. One will be presented from our side, and after that there is session on technical aspects and its various points by the Arvindo Society. So when we will go through the presentation, you will see that many of these aspects have already been complied with, but many of us do not know whether these are the sectors where NEP desires us to implement it. So when you will be fully aware about all those aspects, then you will be betterly able to deliver on those parameters. গভর্নমেন্টের গাইডেন্সে আমরা নিউ এডুকেশন পলিসি বোথ ইন হায়ার এডুকেশন অ্যান্ড স্কুল এডুকেশন আমরা শুরু করেছি। স্কুল এডুকেশনের যে নিউ এডুকেশন পলিসি সেটা বিভিন্ন ধাপে শুরু হয়েছে। মেইনলি যেটা হলো FLN, foundational learning and numeracy. That means 5 plus 3 plus 3 plus 4 stage প্রথম যে 5 অর্থাৎ ক্লাস আপ টু ক্লাস 2 প্রি প্রাইমারি ক্লাস আপ টু ক্লাস 2 সেটার উপর জোর দিয়ে কাজ মেনলি শুরু হয়েছে। তো এটা স্টেপ বাই স্টেপ যেটা ম্যান্ডেট দেওয়া হয়েছে মিনিস্ট্রি থেকে 2030-এর মধ্যে পুরো প্রসেস আমাদের শুরু করতে হবে। তো সেই যে ম্যান্ডেট দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা কাজ করছি। আশা করি আমরা সবাই আমাদের যে টার্গেট সেটা ঠিক সময় বা তার আগেই আমরা এটা কমপ্লিট করতে পারবো। ncert ত্রিপুরার পপুলেশন এডুকেশন সেলের উদ্যোগে ডায়েট আগরতলার ডিএলএড প্রশিক্ষণার্থীদের নিয়ে এক ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড প্রেজেন্টেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়। 21 মার্চ 2024 বন্দে ত্রিপুরা ভবনে অনুষ্ঠিত হয় এই ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড প্রেজেন্টেশন কম্পিটিশন। বিষয় ছিল ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ওয়ার্কস অফ ওমেন ইন ডিফারেন্ট ফিল্ডস অ্যামং দ্য
প্রি সার্ভিস ডিএলএড পার্ট 1 স্টুডেন্টস। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার মাননীয় ডেপুটি ডিরেক্টর শ্রীমতী অম্বালিকা দত্ত মহোদয়া, এসসিআরটি ত্রিপুরার মাননীয় এইচও অ্যান্ড ডিডিও শ্রী দেবাশিস রায় মহোদয়, এসসিআরটি ত্রিপুরার মাননীয় ওএসডি শ্রী দুলাল চন্দ্র দেবরাত মহোদয়, এসসিআরটি ত্রিপুরার মাননীয় ওএসডি শ্রীমতী মণিদীপা চৌধুরী মহোদয়া এবং অরবিন্দ কলেজের অধ্যাপক অধ্যাপিকাগণ। ডায়েট আগরতলার ছাত্রছাত্রীরা এই ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড প্রেজেন্টেশন কম্পিটিশনে অংশগ্রহণ করে। ইন্টারন্যাশনাল উমেন্স ডে উপলক্ষে আজকের এই প্রোগ্রাম হচ্ছে এ ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড প্রেজেন্টেশন কম্পিটিশন অন উমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ওয়ার্কস অফ উমেন ইন ডিফারেন্ট ফিল্ড। এটি এনপিইপি অর্থাৎ ন্যাশনাল পপুলেশন এডুকেশন প্রজেক্টের একটি প্রোগ্রাম এবং তার জন্য এনসিআরটি ফান্ডিং করে থাকে। এবং আজকের প্রোগ্রামে পার্টিসিপেন্ট যারা রয়েছে তারা হচ্ছে ডিএলএড-এর কোর্সের ডায়েট আগরতলার প্রশিক্ষণার্থীবৃন্দ এবং এখানে এসসিআরটির কর্তৃপক্ষ লেভেলের সবাই উপস্থিত রয়েছেন। প্রেজেন্টেশনগুলির টপিক হচ্ছে উইমেন্স এম্পাওয়ারমেন্টের উপরে অনেকগুলি টপিক রাখা হয়েছে। সেই টপিকগুলির উপরে স্টুডেন্টসরা বলবে এবং তার মধ্যে বেস্ট 3 জনকে আমরা সিলেক্ট করব, বেস্ট 3 পারফরমেন্স সিলেক্ট করব এবং তাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে। এই প্রোগ্রামটা চলছে এবং এটা স্পেশালি ন্যাশনাল পপুলেশন এডুকেশন প্রজেক্টের একটি অংশ। দেহরাদুন স্থিত রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে 2025 শিক্ষাবর্ষে 8ম শ্রেণীতে ভর্তি পরীক্ষা সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও অনুষ্ঠিত হবে। ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে আগামী 1 জুন 2024 তারিখে এসসিআরটি ত্রিপুরা অভয়নগর কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই প্রবেশিকা পরীক্ষা। স্বীকৃত বিদ্যালয়গুলোতে পাঠরত ছাত্রছাত্রীর জন্ম 2রা জানুয়ারি 2012 ইংরেজি থেকে 1 জুলাই 2013 সালের মধ্যে তারাই কেবলমাত্র আবেদন করতে পারবে। যারা 1 জানুয়ারি 2025 সালে আরআইএমসিতে ভর্তির সময় 7ম শ্রেণীতে পাঠরত থাকবে অথবা 7ম শ্রেণী উত্তীর্ণ হবে তারাই কেবল উক্ত পরীক্ষায় বসতে পারবে বলে এসসিআরটি ত্রিপুরার অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। এই ভর্তি পরীক্ষায় বসতে ইচ্ছুক ছাত্রছাত্রীর পিতা অথবা মাতা অথবা অভিভাবকগণ দেহরাদুন স্থিত আরআইএমসি কমান্ডেন্টের নিকট সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে 600 টাকা এবং এসসি/এসটি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে 555 টাকা অনলাইনে আরআইএমসি ওয়েব পোর্টাল www.rimc.gov.in অথবা ব্যাংক ডিমান্ড ড্রাফট স্পিড পোস্টের মাধ্যমে দ্য রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ গড়হিকান্ত দেহরাদুন উত্তরাখণ্ড পিন 248003 এই ঠিকানায় পাঠিয়ে পরীক্ষায় বসার আবেদনপত্র, প্রসপেক্টাস ও পুরনো প্রশ্নপত্র সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত বিবরণ জানার জন্য সংশ্লিষ্ট সকলকে এসসিআরটি অভয়নগর অফিসে যোগাযোগ করার জন্য আহ্বান করা হয়েছে। এছাড়াও www.rimc.gov.in ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, সংগৃহীত আবেদনপত্র পূরণ করে এসসিআরটি আগরতলা অফিসে 15 এপ্রিল 2024 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 এর অধীনে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য প্রাক স্কুল শিক্ষার প্রয়োজনীয় ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। প্রাক প্রাথমিক স্তরে শিক্ষা প্রাথমিকভাবে খেলাভিত্তিক শিক্ষার উপর ভিত্তি করে জ্ঞান, আর্থ সামাজিক নৈতিক বিকাশ, শারীরিক ক্ষমতা এবং প্রাথমিক সাক্ষরতা, ভাষা এবং সংখ্যার বিকাশের উপর ফোকাস করা হবে। এনসিএফএফএস অনুযায়ী কোনো কলম অথবা কাগজের পরীক্ষা নেওয়া যাবে না এবং মূল্যায়ন শুধুমাত্র শিক্ষকের পর্যবেক্ষণ, পিয়ার রিভিউ এবং সম্ভব হলে অভিভাবকদের পর্যালোচনার মাধ্যমে করা যেতে পারে। এই বিষয়ে সমস্ত জেলা শিক্ষা অফিসারদের যথাযথ নির্দেশনা দেওয়ার জন্য এবং এনইপি 2020 এ দেওয়া নির্দেশিকাগুলির যথাযথ অনুসরণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন থেকে এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসসিআরটি ত্রিপুরার উদ্যোগে এনআইটি আগরতলা ক্যাম্পাসে 15 মার্চ 2024 এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এসসিআরটি ত্রিপুরার পাশাপাশি এনআইএফ ইন্ডিয়া এবং এনআইটি আগরতলা ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যৌথভাবে এক কর্মশালার আয়োজন করে। ইন্সপায়ার মানক রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় নির্বাচিত সেরা 5টি মডেল, যেগুলি দিল্লিতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, দিল্লিতে যাওয়ার আগে টেকনিক্যাল এক্সপার্টের তত্ত্বাবধানে আরও উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেই মডেলগুলির গুণমান বৃদ্ধি করে শীর্ষ পর্যায়ে
পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এনআইটি আগরতলা ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাননীয় এইচওডি ডক্টর প্রীতম দাস মহোদয়, এসসিআরটি ত্রিপুরার মাননীয় ওএসডি শ্রী অশেষ দত্ত মহোদয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নির্বাচিত সেরা 5টি মডেল নিয়ে ছাত্রছাত্রী এবং তাদের গাইড টিচারগণ সবাই উপস্থিত ছিলেন এই কর্মশালায়। জাতীয় শিক্ষানীতি 2020 এর প্রতিপাদ্য অনুসারে 15 বছর বয়সী এবং তদূর্ধ্ব দেশবাসী যারা প্রথাগত শিক্ষার আঙিনায় আসতে পারেননি তাদের আগামী 2027 সালের মধ্যে শিক্ষাগত ও জীবনশৈলীগত দিক দিয়ে সমর্থ করে তুলতে উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রমের উপরে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হলো আগরতলায়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সহায়তায় ও রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের SLMA এর উদ্যোগে 14 মার্চ 2024 এই কর্মশালা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের মাননীয় যুগ্ম সচিব শ্রীমতী অর্চনা শর্মা অবস্থি মহোদয়া, ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের মাননীয় অধিকর্তা ডক্টর প্রীতি মেনা মহোদয়া, রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়, সেকেন্ডারি এডুকেশনের মাননীয় অধিকর্তা শ্রী NC শর্মা মহোদয়, এলিমেন্টারি এডুকেশনের মাননীয় অধিকর্তা শ্রীমতী স্মিতা মল মহোদয়া প্রমুখ। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক ও শিক্ষক শিক্ষিকারা যোগদান করেন এই কর্মশালায়। এই কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন উপস্থিত অতিথিগণ। উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রমের মাধ্যমে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 15 বছর বা তদূর্ধ্ব যে সমস্ত মানুষ প্রথাগত শিক্ষার আঙিনা বহির্ভূত তাদের শিক্ষার ছত্রছায়ায় নিয়ে আসা হবে। জাতীয় শিক্ষানীতি 2020 এর প্রতিপাদ্য অনুসারে 15 বছর বয়সী ও তদূর্ধ্ব দেশবাসী যারা প্রথাগত শিক্ষার আঙিনায় আসতে পারেননি তাদের আগামী 2027 সালের মধ্যে শিক্ষাগত ও জীবনশৈলীগত দিক দিয়ে সমর্থ করে তুলতে উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম নামক কেন্দ্রীয় সরকারের এই অভিযান ত্রিপুরাতেও চালু রয়েছে। Illiterate and which is not walking with the rest of the India in terms of development. They may be economically they may be contributing, but of course if you are not literate then you cannot contribute to your full potential. Somewhere they will be working below what their capacity is if they were well read. So what happened was that after 2017 when the Saksharta mission ended and till now there was a kind of a vacuum in terms of literacy mission. So in all states the movement almost was over. There were some issues in the implementation side to betterly understand the applications, to betterly understand the technicals and the basic concept of the scheme. There were some problems and there is some confusion in the state. So we have called the ministry to come here and thus clarify the things. And I think after today's meeting we will be betterly able to understand the dynamics of the scheme and will be able to betterly implement the very ambitious scheme of the ministry. Now, madam, for your information, I would like to tell you that therefore yesterday we have inaugurated Vidya Samiksha Kendra here. So, and the Honorable Chief Minister has inaugurated it. So, Now, we are working continuously on this. However, Madam has already instructed me that it should be completed by next year, that means 24-25 academic year. So, we should work hard for elimination of this illiteracy in our state. Madam, we are working, we are searching for the illiterate persons, but it has become very tough to search out and identify the illiterate persons. In fact, most of the identified, which have been identified earlier, and a good number of these persons have been already literate in our state. সারা রাজ্য জুড়ে ব্লক রিসোর্স সেন্টারের উদ্যোগে 5 দিন ব্যাপী এলিমেন্টারি টিচার্স ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে। এই ট্রেনিং প্রোগ্রামে রিসোর্স পারসনগণ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করছেন। এই ট্রেনিং প্রোগ্রামে বিভিন্ন স্কুল থেকে নির্বাচিত শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছেন। রাজ্যের বিভিন্ন ব্লকের সাথে কল্যাণপুর ও পদ্মবিল ব্লকেও চলছে এই ট্রেনিং। মঙ্গলবার 19 মার্চ 2024 এই ট্রেনিং এ উপস্থিত ছিলেন IASE অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শান্তনু ভট্টাচার্য মহোদয়, এসসিআরটি ত্রিপুরার মাননীয় ওএসডি শ্রী দুলাল চন্দ্র দেবনাথ মহোদয়, IASE এর মাননীয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্রীমতী মুনমুন বিশ্বাস মহোদয়া সহ শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং রিসোর্স পারসনগণ।
Multilingual education, gender issue in education, pedagogy of teaching science, mathematics, SST এবং language, digital initiative in education ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করছেন রিসোর্স পারসনগণ। সাতরাত ব্লক রিসোর্স সেন্টারের উদ্যোগে 5 দিন ব্যাপী এলিমেন্টারি টিচার্স ট্রেনিং প্রোগ্রাম সমাপ্ত হলো 18 মার্চ 2024। সাবরুম পুরাতন টাউন হলে 13 মার্চ 2024 থেকে এই ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন scert ত্রিপুরার মাননীয় ডেপুটি ডিরেক্টর শ্রীমতী অম্বালিকা দত্ত মহোদয়া, সাতরাত ব্লক রিসোর্স সেন্টারের কোঅর্ডিনেটর তথা PM শ্রী সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী রঞ্জন দেবনাথ মহোদয়। এই ট্রেনিং প্রোগ্রামে নির্বাচিত 65 জন শিক্ষক বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করেন। রিসোর্স পারসনগণ মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, জেন্ডার ইস্যু ইন এডুকেশন, পেডাগজি অফ টিচিং সায়েন্স, ম্যাথমেটিক্স, SST এবং ল্যাঙ্গুয়েজ এই বিষয়গুলির উপর আলোচনা করেন এই ট্রেনিং প্রোগ্রামে। ইনক্লুসিভ এডুকেশনের উপর শিক্ষক শিক্ষিকাদের নিয়ে 5 দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রাম সমাপ্ত হলো 7 মার্চ 2024। 2রা মার্চ 2024 থেকে বন্দে ত্রিপুরা ভবনে শুরু হয় এই 5 দিন ব্যাপী ট্রেনিং। উদ্যোক্তা ছিল আরবান প্রজেক্ট কোঅর্ডিনেটর সদর এ। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন সদর এ এর মাননীয় IAS শ্রী দেবব্রত মজুমদার মহোদয়, scert ত্রিপুরার মাননীয় OSD শ্রী দুলাল চন্দ্র দেবনাথ মহোদয় এবং পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের মাননীয় OSD শ্রী উত্তম দেবনাথ মহোদয়। বিভিন্ন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাগণ অংশ নিয়েছেন এই ট্রেনিং প্রোগ্রামে। সংশ্লিষ্ট বিষয়ের উপর রিসোর্স পারসনগণ আলোচনা করেন। একদিনে ট্রেনিং করাতাম স্কুলগুলো থেকে 2 জন টিচারকে নিয়ে। তো 5 দিনের একটা ট্রেনিং, তো বুঝতেই পাচ্ছেন সেটার গুরুত্বটা কতটা। তো সেই গুরুত্বটাকে অবস্থাতে কিন্তু আমাদের নরমাল যে মানে আমাদের টিচার ট্রেনিং হয়ে থাকে সেটা না, তো এটা একটু ভিন্ন স্বাদের ট্রেনিং। তো আমি মানে আশা করব আমাদের যে স্পেশাল এডুকেটররা আছে ওনাদের যে জ্ঞানের ভান্ডার সেটা একদম উন্নীত করবেন এবং আপনারা সেটাতে সমৃদ্ধ হবেন। তবে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যেটা আমাদের কাম্য, আমরা সময়মতো উপস্থিত থাকবো। সবার দায়িত্ব এই বাচ্চাগুলি এমনিতেই তারা একটু সমস্যা নিয়েই ব্যস্ত আছে, তার মানসিকতাটা যেন আর সমস্যায় না আসে। আমরা সবার সঙ্গে ইনক্লুসিভ করে দেবো, একসঙ্গে করে দেবো, যাতে সে বুঝে আমিও পারি। আমি আর একটু কথা বলবো না, অনেক বেশি বলেছি। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ এবং রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নম্বরটি হলো 6009231820। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। ত্রিপুরা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.